যশোর সফরে মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ সহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে জনসভায় অংশগ্রহণের কর্মসূচিও রয়েছে বিএনপি চেয়ারম্যানের। জাতীয় ঈদগাহ ময়দান এলাকায় আছেন সহকর্মী রাহুল রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরের সবশেষ খবরাখবর আমাদেরকে জানান। অনিকা, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে এই যশোর সফর, আমরা দেখেছি যে এই সফরের শুরুতেই তিনি যশোরের শার্শা উপজেলার উলসি খাল উদ্বোধন করেছেন। সেই খাল আজ থেকে 50 বছর আগে তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই খাল খনন শুরু করেছিলেন। সেই পথ ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খালের পুনঃখনন কর্মসূচি শুরু করলেন। সেখানে তিনি অনেকক্ষণ কথা বলেছেন। আমার আগের প্রতিবেদনটিতে নিশ্চয়ই শুনছিলেন যে তিনি বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। সেখান থেকে তিনি চলে এসেছেন যশোর শহরে। সেখানে এখন একটি মেডিকেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আমরা কিছুক্ষণ আগে বিএনপির যে মিডিয়া সেল সেটি লাইভে দেখছিলাম। সেখান থেকে তিনি চলে যাবেন এখানে একটি বিখ্যাত লাইব্রেরি পরিদর্শন করে আমরা যতদূর জানি যে সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি চলে আসবেন এই ঈদগাহ ময়দানে। এখানে সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। বগুড়ায় আমরা দেখেছি যে বিকেলের দিকে তিনি সমাবেশে বক্তব্য রাখবেন। আজকে এখানে এরই মধ্যে কিন্তু এখানকার যারা জনসাধারণ রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন। আমরা একটু কথা বলবো বিএনপির নির্বাহী কমিটির সদস্য, যশোরের বিএনপি নেতা, এই সমাবেশের আয়োজনে অন্যতম দায়িত্বপ্রাপ্ত তিনি টিএস আইয়ুব। আপনার কাছ থেকে ছোট করে জানতে চাইবো যে কেমন উচ্ছ্বাস নেতাকর্মী এবং সাধারণ মানুষের, এবং আপনারা এই সমাবেশটি কিভাবে আয়োজন করছেন? বলতে গেলে মানুষের ভিতরে ব্যাপক সাড়া এবং উৎসব আমেজের ভিতর দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে এখানে বরণ করার জন্য সমগ্র যশোরবাসী প্রস্তুত। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের ঈদগাহ মাঠটা কানায় কানায় ভরপুর হয়ে গেছে লোকে। আমি মনে করি যে আর কিছুক্ষণের ভিতরে রাস্তাঘাট সব কিছু লোকে লোকারণ্য হয়ে যাবে। এবং উনি আসছেন এই কথায় আমরা যেমন আশাবাদী, আমরা সাহস পাচ্ছি, আমরা আগামী দিন পথ চলার গতি আমরা পাচ্ছি। উনি যে নির্বাচনী ওয়াদা দিয়েছিলেন সেগুলো পূরণ করার জন্য উনি আসছেন। এখানে শিডিউল অনুযায়ী উনি 3:30টায় এখানে বক্তব্য রাখবেন, এমনই আমাদের সাথে কথা হয়েছে। তো আমরা সেইভাবে প্রস্তুতি নিতেছি, আশা করি ইনশাল্লাহ সেইভাবেই শেষ হবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। অনেকে আপনি শুনছিলেন যে এখানকার নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস। তারা অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা, কখন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে পৌঁছবেন। আমরা কিন্তু সকালেই দেখেছি যে এখানে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। 3:30টায় তার আসার কথা, তবে এখনও তার আরেকটি কর্মসূচি বাকি রয়েছে যে একটি লাইব্রেরি পরিদর্শন করবেন। সেই লাইব্রেরি পরিদর্শন করে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজের পর এখানে আসার কথা রয়েছে। তবে এরই মধ্যে নেতাকর্মীরা এখানে এসে পৌঁছে গেছেন।